কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই শুধু ট্রেনের বাইরে দৃশ্যটা উপভোগ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ আতঙ্কের সাথে দেখতে পেল ট্রেনের বাইরে এক বৃদ্ধা যেন মুহূর্তের মধ্যে স্থান বদল করতে পারে, বারবার তার চোখের সামনে উপস্থিত হচ্ছিল। সে যেখানেই যাক না কেন সেই বৃদ্ধা ছায়ার মতো তাকে অনুসরণ করছিল এবং হাতে একটানা কোনো এক ধরনের ইশারা করে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তাকে কিছু সতর্ক করতে চাইছে। কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরে আন্না প্রথমেই ট্রেন থেকে নেমে পড়ল, কিন্তু তখন সে হঠাৎ আবিষ্কার করলো সেই রহস্যময় বৃদ্ধা এখনো তাকে অনুসরণ করছে, মুখে যেন কিছু বিড়বিড়ও করছে। বৃদ্ধার আসল উদ্দেশ্য কি তা জানার জন্য আন্না দ্রুত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু অবাক হয়ে গেল বৃদ্ধা হঠাৎ কয়েক কদম পিছিয়ে গেল। আন্না তাকে দাঁড়িয়ে থাকতে বলল, কিন্তু যখনই সে কাছে এগোয় বৃদ্ধা সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়। এতে আন্নার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দ্রুত হাঁটতে শুরু করলো। টানা আধা ঘন্টা হাঁটার পর আন্না আবার পিছনে তাকিয়ে দেখলো বৃদ্ধা এখনো তার পিছু নিয়েই আছে। নিরুপায় হয়ে সে দৌড়াতে শুরু করলো। অবশেষে তাকে ঝেড়ে ফেলতে পারলো, কিন্তু আনন্দ করার আগেই মাথা ঘুরিয়ে দেখলো সেই বৃদ্ধা সামনের পাহাড়ের চূড়ায় হাজির। এতে আবার আন্নার গায়ে কাঁটা দিল। সে আরো দ্রুত পালাতে লাগলো, কিন্তু হতাশার বিষয় হলো বৃদ্ধা যেন আঠার মতো সবসময় তার পিছনেই লেগে আছে। ঠিক তখনই সামনে এক পাহাড়ে ওঠা মহিলা এসে পড়লো। এতে আন্না খুবই উত্তেজিত হয়ে পড়লো। সেই মহিলাকে জিজ্ঞেস করলো দূরের বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন কিনা। বলল সেই মানুষটা অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে। সে বুঝতে পারছে না বৃদ্ধার উদ্দেশ্য কি। এরপর আন্না মহিলাকে অনুরোধ করলো তিনি যেন গিয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করেন সে কি চায়। সৌভাগ্যবশত সেই মহিলা খুব দয়ালু ছিলেন। কোনো দ্বিধা না করে তিনি বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন, কিন্তু মহিলা বৃদ্ধার কাছে যেতেই আন্নার মুখের রং বদলে গেল, কারণ মহিলা বৃদ্ধার সাথে কয়েকটি কথা বলার পর হঠাৎ আতঙ্কিত হয়ে আন্নার দিকে তাকালেন। তারপর প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেলেন। এতে আন্না ভীষণ ভয় পেয়ে গেল। সে দ্রুত কাছের ছোট শহরের দিকে দৌড়ালো। অবশেষে অন্ধকার নামার আগেই শহরে পৌঁছালো, কিন্তু বৃদ্ধা তখনও তার পিছু ছাড়েনি। ভয়ে সে দ্রুত সামনের মদের দোকানে ঢুকে পড়ল। আন্নার ঘটনা শোনার পর সহৃদয় দোকানদার ঠিক করলেন তিনি বৃদ্ধার সঙ্গে কথা বলবেন, কিন্তু আন্না জানালার কাছে গিয়ে দেখল দোকানদার সাদা পোশাকের মহিলার মতোই বৃদ্ধার সঙ্গে কয়েকটি কথা বললেন। তারপর আতঙ্কে আন্নার দিকে তাকিয়ে চিৎকার করলেন এবং সঙ্গে সঙ্গে বিপরীত দিকে প্রাণপণে দৌড়ে পালালেন। হতবাক ফান্না একদম স্তব্ধ হয়ে গেল। সেই বৃদ্ধা আসলে কে? সেই দোকানদারকে কি বলেছিল? এই একের পর এক অদ্ভুত ঘটনার পর আন্নাও সে খুব একটা আদর পেত না, তাই বাধ্য হয়ে সেখানেই বিশ্রাম নিতে হলো। কিন্তু বাইরে সেই বৃদ্ধা স্থিরভাবে দাঁড়িয়েছিল। সারা রাত দাঁড়িয়ে থেকে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করলো। আন্না ভেবেছিল বাইরে না গেলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু মাত্র এক রাত থাকার পরই হোটেলের মালকিন হঠাৎ তাকে চলে যেতে বললেন, কারণ তার স্বামী গত রাত থেকে বাইরে যাওয়ার পর এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন সে পৃথিবী থেকেই উধাও হয়ে গেছে। মালকিন মনে করলেন এই সবকিছুর জন্য আন্নাই দায়ী। নিরুপায় হয়ে আন্না বাধ্য হলো সরাইখানা ছাড়তে, কিন্তু সেই রহস্যময় বৃদ্ধা এখনো তাকে ছাড়েনি। সবসময় তার ছায়ার মতো কিছু নিয়েছে। হতাশ আন্না শেষমেশ তার পালক মায়ের বাড়িতে গেল। এরপর সে বৃদ্ধার অনুসরণের পুরো ঘটনাটি